মধ্যরাতে মহাখালীর ব্যারেন্স বারে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের অভিযানে অবৈধ মদের একেবারে যদি বলে রেখে একেবারে ভান্ডারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে র্যাবের অভিযানে পর বিশাল দেশি বিদেশি মদের ভান্ডারে একেবারে পরিপূর্ণ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকটি অবৈধ যে মদ রয়েছে সেই প্রত্যেকটি মদকে কিন্তু প্যাকেজিং করতেছে এবং এখান থেকে একটু দর্শক যেমনটি বলছিলাম যে এই ব্যারন্স বার যেটি মহাখালীতে অবস্থিত এবং এই মহাখালীতে পূর্ব তথ্য অনুযায়ী কিন্তু এখানে র্যাব এক এখানে আসেন এবং আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অভিযানের পর অনেক বিশাল কী বলবো যে এখানে অনেক মদের অবৈধ মদ পাওয়া গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মদগুলো কিন্তু আসলে প্যাকেজিং করা হচ্ছে দেশি বিদেশি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাছ থেকে যদি দেখায় দেশি বিদেশি একেবারে মদের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন অনেক বেশি। সেই জায়গা থেকে এখন প্যাকেজিং করে কিন্তু দেখতে পাচ্ছেন প্যাকেজিং করা হচ্ছে। বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। আপনারা দেখতে পাচ্ছেন র্যাব একের অভিযানে কিন্তু এই মুহূর্তে বিপুল পরিমাণ মদের যে উদ্ধার হয়েছে এবং উদ্ধার কিন্তু সকল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বক্সের ভিতরে কিন্তু প্রত্যেকটি কিন্তু আসলে দেশি বিদেশি মদ রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করবো আসলে এগুলো কিন্তু মদ এবং প্রত্যেকটি প্যাকেটের ভিতরে এবং প্রত্যেকটি যেই ব্যাগগুলো রয়েছে ব্যাগের ভিতরে কিন্তু আসলে মদ রয়েছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন বক্সিং করা হয়েছে প্রত্যেকটি বক্সের মধ্যে কিন্তু অবৈধ এই মদ রয়েছে। অর্থাৎ এই ব্যারন্স বারে যেটি মহাখালীতে অবস্থিত এবং মহাখালীতে এখানে পূর্ব তথ্য অনুযায়ী এখানে অবৈধ মদ আছে এমনটি আসলে র্যাব এক জানে এবং সেই জায়গা থেকে আসলে তারা তাদের অভিযান চালায়। আমি সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি না একেবারে যদি বলে রাখি একটি কক্ষ রয়েছে যে কক্ষ আসলে বোঝার কোনো অবস্থান নেই এবং এমনভাবে রাখা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করবো খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো। আসলে একটি বক্স একটি দরজা রয়েছে, গোপন একটি দরজা রয়েছে যেটা দেখার কোনো আসলে দেখে বোঝার কোনো উপায় নেই। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ এই যখন একটু দেখার চেষ্টা করবো এই মুহূর্তে অর্থাৎ এইভাবেই কিন্তু আসলে এই দরজাটি এইভাবেই কিন্তু আটকানো ছিল। আবার এখানে একটি বক্স ছিল এবং সেই বক্সে অর্থাৎ যদি বলি টেবিল ছিল, সে টেবিল এবং এটার সাথে একেবারে লাগানো ছিল। তাতে করে বোঝা যায় যে এখানে কোনো একটি দেয়ালের মধ্যে একেবারে দেয়ালের সাথে আটকানো, বোঝার কোনো সুযোগ নেই। কিন্তু যখন এই র্যাব আসলে অভিযান চালিয়ে যখন দেখতে পেলো যে আসলে ভিতরে গিয়ে যখন এইভাবেই যদি বলে রাখি ভিতরে ঢোকার পরেই তো একেবারে চোখ কপালে ওঠার মতো। আপনি দেখতে পাচ্ছেন আসলে ভিতর থেকে এই মুহূর্তে একের পর এক মদের অবস্থান অর্থাৎ বিপুল পরিমাণ মদের সন্ধান পাওয়া গেছে এবং দেশি বিদেশি যে মদগুলো আসলে অবৈধ প্রত্যেকটি ভাড়ে কিন্তু আসলে একটা লিমিট পরিমাণ থাকে। অর্থাৎ যে পরিমাণ মদ কিন্তু চাইলেই ব্যবহার করা যাবে না, চাইলেই কিন্তু বিক্রি করা যাবে না, তা কিন্তু তোয়াক্কা করেনি এই ব্যারন্স বার। এবং সেই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা যে দেখতে পাচ্ছেন আসলে এই যে প্রত্যেকটি যে দেয়ালগুলো রয়েছে এই দেয়ালগুলো কিন্তু আসলে প্রত্যেকটি দেয়ালের ভিতরে কিন্তু আসলে মদ কিন্তু মজুত করা হয়েছে, যেগুলো দেশি বিদেশি এবং যেগুলো অবৈধ এবং পূর্ব তথ্য অনুযায়ী কিন্তু আসলে র্যাব এক এখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই মদগুলো উদ্ধার করা হচ্ছে। আমরা একটু আগে দেখানোর চেষ্টা করেছি যে বিপুল পরিমাণ মদ পাওয়ার পরে সেখানে বক্সিং করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু হাতে করে মদ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই বক্সের এটির ভিতরে কি আসতো না, হ্যাঁ এখানে কিন্তু আসলে মদে পরিপূর্ণ ছিল এবং সে মদে পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বক্সিং করা হয়েছে। আপনি একটু দেখানোর চেষ্টা করবেন এই মুহূর্তে একটু যদি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে হ্যাঁ দর্শক আপনি দেখতে পাচ্ছেন আসলে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোর ভিতরে কিন্তু আসলে দেশি বিদেশি মদ রয়েছে। অর্থাৎ প্রতিটি ভাড়ে কিন্তু আসলে একটা লিমিট থাকে। অর্থাৎ কি পরিমাণ আসলে মদ বিক্রি করতে পারবে বা পারবে না তার একটা লিমিট থাকে প্রতিটি বারে এবং এই ব্যারন্স ভাড়টি কিন্তু আসলে তা কিন্তু একেবারে অতিক্রম করে এবং এমন তথ্য কিন্তু র্যাব একের কাছে তথ্য আসে এবং তারই ধারাবাহিকতায় তারা আসলে এখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পরে কিন্তু
অভিযান চালানোর পরে কিন্তু আসলে তারা এখানে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর আপনি দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হচ্ছে। এখনো দেখতে পাচ্ছেন যে আসলে ভিতর থেকে অর্থাৎ লুকায়িত একটি দরজা রয়েছে, সে দরজার ভিতরে কিন্তু একেবারে বিপুল পরিমাণ মদের সে উদ্ধার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগ আসবে না। দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখনো মদ রয়েছে, অর্থাৎ এই বক্সগুলো যে দেখতে পাচ্ছেন এই বক্সগুলোর ভিতরে কিন্তু আসলে বিদেশি যে মদ রয়েছে, অর্থাৎ যেগুলো অবৈধ এবং এমন তথ্য পেয়ে কিন্তু র্যাব এখানে আসেন অভিযান চালান এবং সেই অভিযান চালানোর পরে কিন্তু আসলে এখানে এসে তারা আসলে সেই যে তথ্য পেয়েছে সে তথ্যটি সঠিক হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এমনভাবে তৈরি করা এখানে এমন একটি লুকায়িত দরজা দিয়ে, এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন হাতে হাতে এখন এই মুহূর্তে বিভিন্ন ট্রে করে এবং বিভিন্ন বক্স করে কিন্তু আসলে বক্স করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে টিস্যু এবং মোজো কোকাকোলা সহ বিভিন্ন রকমের কিন্তু আসলে পানীয় রয়েছে, এবং সেই পানীয়গুলো এমনভাবে রাখা হয়েছে যার বুঝার কোনো সুযোগই নেই যে এখানে ভিতরে অবৈধ মদের একেবারে ভাণ্ডার রয়েছে। এবং সেই জায়গা থেকে র্যাব এক অভিযান চালিয়ে কিন্তু তা উদ্ধার করে। আপনি দেখতে পাচ্ছেন এই ঠিক আপনার সামনে যে রুমটি দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই, অর্থাৎ এই দরজা দ্বারা কিন্তু আসলে এটা বেষ্টিত ছিল, এমন বুঝার কোনো কুদরত নেই। কিন্তু র্যাব এক অভিযান চালিয়ে কিন্তু আসলে এমন তথ্য পায় এবং তারা যে তথ্য পেয়ে এখানে এসেছে এবং তা সত্য হয়। এবং এখনও দেখতে পাচ্ছেন কিন্তু ভিতর থেকে এখনও কিন্তু মদ বের করা হচ্ছে। দর্শক আর একদিন পরে কিন্তু ঈদ হবে, অর্থাৎ রমজান শেষে যে ঈদ সেই ঈদ কিন্তু কেন্দ্র করে কিন্তু আসলে আগে কিন্তু একের যে অভিযান এমন সেই একের অভিযান পরে কিন্তু বিপুল পরিমাণ আসলে মদ উদ্ধার করা হয়। কোনো বুঝার কোনো কুদরত নেই আসলে এমনভাবে আসলে এখানে ভিতরে মদ মজুত করা হয়েছে, যা অর্থাৎ প্রতিটি ভাড়ে কিন্তু আসলে লিমিট থাকে কী পরিমাণ ব্যবহার করতে পারবে, কী পরিমাণ সেই জায়গা থেকে আসলে এই ভ্যারস রেস্টুরেন্ট অ্যান্ড বার তা কিন্তু মানেনি। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কোকাকোলা এবং যদি বলে রাখি মোজো সহ এবং পানীয় যে পানীয় রয়েছে এবং জীবন পানি এবং প্রত্যেকটি এইভাবেই কিন্তু পানীয়গুলো রয়েছে তা বোঝার কোনো সুযোগ নেই। আপনি দেখতে পাচ্ছেন একটি গলি যেটি অন্ধকার একেবারে, এবং এই গলিটি অর্থাৎ এই জায়গাটি কিন্তু আসলে একটি দরজা দিয়ে ঢাকা ছিল এবং দরজা দিয়ে ঢাকা তাতে অনেকেই প্রথমে দেখেই বুঝবে যে আসলে এখানে কোনো একটি দেয়াল এবং দেয়ালের ভিতরে যে কী রয়েছে তা কিন্তু বোঝার কোনো কুদরত নেই। কিন্তু যখন র্যাব এক অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু আসলে এখানে অনেক রকম ভিতরে বিপুল পরিমাণ পাওয়া গেছে, এবং সেই জায়গা থেকে যদি বলে রাখি দেশি বিদেশি বিপুল পরিমাণ মদ পাওয়া গেছে। আপনি দেখতে পাচ্ছি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। কার্টুন আছে এরকম? কার্টুন নাই। কল্পনারও বাহিরে আসলে যদি বলি, এক কথা যদি বলি কল্পনারও বাহিরে এমন এখানে মদ পাওয়া গেল যেগুলো অবৈধ, অর্থাৎ প্রতিটি বাড়ির একটা লিমিট থাকে সেই জায়গা থেকে অতিক্রম করে কিন্তু আসলে মদ পাওয়া যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিটি বক্সগুলো দেখতে পাচ্ছেন, বক্সগুলোর ভিতরে কিন্তু আসলে মদ, আর প্রতিটি মদ কিন্তু আসলে এইভাবেই খুব সাজিয়ে তাকে একেবারে তাদের কাছে এই বারের কাছে আসলে এই ভ্যারন্স বারে মজুদ ছিল। এবং র্যাব এই তথ্য পেয়ে কিন্তু এখানে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু আসলে তাদের যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু সঠিক হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন আরেকটি কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো এখানে, অর্থাৎ এখানে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন প্রতিটি এই বারটিতে একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে যদি বলে রাখি
এই যে অর্থাৎ এখান থেকেই কিন্তু আসলে মদ পরিবেশন করা হতো। এখানে যে কাস্টমার আসতো, বিভিন্ন কাস্টমার আসলে এখান থেকেই পরিবেশন করা হতো। আর একদিন পরে কিন্তু দেশে ঈদ হবে, সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু বিশাল ধরনের যদি বলে রাখি যে আসলে মদের একেবারে ভান্ডার ছিল। কিন্তু যখন র্যাব এক তথ্য পায় যেখানে অবৈধ মদ রয়েছে, এবং সেই মদের তথ্য পেয়ে কিন্তু র্যাব এখানে অভিযান চালায়, আবার সেই চালিয়ে কিন্তু আসলে বিভিন্ন বিপুল পরিমাণ মদ কিন্তু উদ্ধার করতে পারে। আবার আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ মদ কিন্তু আসলে মদের সাথে কিন্তু কোকাকোলা, স্প্রিট সহ, কিংবা যদি বলে রাখি যে কোকাকোলা সহ মোজো সব কিন্তু মিলিয়ে খাওয়া হয়। সেই জায়গা থেকে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি মোজো এবং কিংবা যদি বলে রাখি কোকাকোলা, তাদেরও কিন্তু আসলে অবদান রয়েছে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ প্রতিটি এখান থেকে কিন্তু আসলে মদ পরিবেশন করা হতো। এবং সেই জায়গা থেকে যদি বলে রাখি যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ এই যে যেখান থেকে পরিবেশন করা হয় সেখানেও কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এই যে মদগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে বিদেশি মদ, যেগুলো অবৈধ এবং প্রতিটি ভাড়া আসলে যে লিমিট থাকে সেই লিমিটকে তারা সেই অনুযায়ী তাদের যে রুলস ছিল তা কিন্তু তারা মানেনি, এবং সেই জায়গা থেকে আসলে র্যাব এক তথ্য পায়। আর তার তথ্য পেয়ে কিন্তু আসলে এখানে অভিযান চালায়, এবং অভিযান চালিয়ে তারা আসলে যে তথ্য পেয়েছে তা কিন্তু সত্য হয়, এবং বিপুল পরিমাণ মদ এখান থেকে উদ্ধার করা হয়। আর এই মদের বাড়তি যদি বলি ব্যারন্স রেস্টুরেন্ট অ্যান্ড বার, এটি কিন্তু মহাখালীর এতে অবস্থিত। এবং এটি যদি আরেকটুভাবে যদি ডিটেলস যদি বলে রাখি যে আসলে আমতলি থেকে গুলশান একে যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডের একটু পরেই দুটি গলির পরে কিন্তু আসলে এই ব্যারন্স রেস্টুরেন্ট অ্যান্ড বারটি অবস্থিত। এবং এখানে এসেই এই বিপুল পরিমাণ মদ পায়, এবং যদি বলে রাখি বিদেশি যে মদগুলোর লাইসেন্স অবৈধ মদ, সেই মদ লাইসেন্স পাওয়া হয়। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে অবস্থানে দেখতে পাচ্ছেন র্যাব এখনও কিন্তু তারা তাদের সেই অর্থাৎ বিপুল পরিমাণ মদ উদ্ধার করে, এবং সেই জায়গায় উদ্ধার করে তারা আসলে প্যাকেজিং করা হয়েছে। আচ্ছা, আপনি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে প্রতিটি বক্সগুলোতেও কিন্তু আসলে মদ রয়েছে, মদগুলো আসলে বক্সিং করা হয়েছে। ভালোবাসে আমাদের এই প্রতিটি এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু আসলে মদ রয়েছে, বিপুল পরিমাণ মদ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে হাতে হাতে এখনো কিন্তু মদগুলো কিন্তু আসলে বিভিন্ন এখান থেকে আসলে নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা করা হচ্ছে, কিন্তু বিপুল পরিমাণ মদ পাওয়ার পরে কিন্তু তা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন বক্সিং করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। এক যে অভিযান চালিয়েছে তা কিন্তু আসলে পুরো তথ্য অনুযায়ী এখানে এসেছে, এবং তা কিন্তু সত্য হয়, এবং তা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ দর্শক, একটু বলে রাখি আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসনগুলো, এই আসনগুলোতে কিন্তু আসলে তারা কিন্তু আসলে মদ নিয়ে এবং তা নিয়ে কিন্তু আসলে মৌজ মাস্তি করতো। যদি বলে রাখি যে ঈদের আর বাকি একদিন, সেই একদিনকে কেন্দ্র করে কিন্তু শুধু বলে রাখি যে বিশাল পরিমাণ আসলে বিপুল পরিমাণ মদের মজুত রয়েছে। অর্থাৎ একদিন পরে কিন্তু আসলে এই বিপুল পরিমাণ মদ কিন্তু এখানে আসলে পরিবেশন করা হতো, এখানে মৌজ মাস্তি হতো। এখানে প্রতিটি আসনে আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু আসলে মাতিয়ে উঠতো এমনটি বলাই যায়। এবং সেই জায়গা থেকে র্যাব এক তথ্য পেয়ে এখানে তাদের ব্যারন্স রেস্টুরেন্ট অ্যান্ড বার এখানে অভিযান চালায়। অভিযান চালানোর পরে কিন্তু আসলে বিপুল পরিমাণ মদ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন র্যাব এক কিন্তু এই মুহূর্তে যত বিপুল পরিমাণ মদ পাওয়া যায় সেই মদগুলো কিন্তু আসলে এই মুহূর্তে বক্সিং করা হচ্ছে। এখান থেকে বক্সিং করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। এখানে কর্মকর্তা যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে এই বারটিতে, তারা কিন্তু আসলে এখানে কাউকে পাওয়া যায়নি। তবে কয়েকজন হাতে গোনা কয়েকজন এখানে ওয়েটার পাওয়া গেল। তারা কিন্তু আসলে ম্যানেজারও কিন্তু আসলে রয়েছে, কিন্তু এমনিতে যদি বলে রাখি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে পাওয়া যায়নি। তবে একজন ম্যানেজার ছিল, এবং ম্যানেজার পাশাপাশি কয়েকজন এখানে ওয়েটার ছিল, অন্য কাউকে আর এখানে পাওয়া যায়নি।
রমজানে কি তা চালু ছিল কিনা তা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি, তবে যদি বলে রাখি যে মদগুলো আসলে বাহারে একটা লিমিট থাকে, সেই লিমিটকে অর্থাৎ কোন মদগুলো ব্যবহার করা যাবে, কোনটি বিক্রি করা যাবে এমনটা থাকে, এবং সেই জায়গা থেকে আসলে এই ব্যারন্স রেস্টুরেন্ট বার তা কিন্তু আসলে মানেনি, তাদের সেই রুলস অনুযায়ী তারা চলেনি। সেই জায়গা থেকে আসলে র্যাব এক তথ্য পায় এবং তথ্য পেয়ে তারা অভিযান চালায়। অভিযান চালানোর পর তা আসলে সত্যই হলো এবং দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আসলে আসর বসে, প্রতিটি সিটগুলোতে, প্রতিটি আসনগুলোতে আসলে এইভাবেই কিন্তু আসলে মদের আসরে বসে। হ্যাঁ দর্শক, এটা আসলে লাইসেন্স করে বার হলে কিন্তু আসলে যদি বলে রাখি যে এটি কোনটি ব্যবহার করা যাবে, কোনটি ব্যবহার করা যাবে না, সেই জায়গা থেকে দর্শক একটু দেখানোর চেষ্টা করবো, আসলে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবো একেবারে যদি বলে রাখি। আমরা আরো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যে বিদেশি মদ পাওয়া গেল, অর্থাৎ র্যাব একের অভিযানে যে মদগুলো উদ্ধার হলো, খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করবো একটু। আসলে কল্পনা করা যায় না এত এত মদের আসলে মজুত রয়েছে এই ভাগটিতে, তা কিন্তু আসলে এক অভিযান না করলে আসলে জানাই যেত না। আবার একটি বিষয় তো বলে রাখি, আসলে এই মদগুলো কিন্তু এমনভাবে এখানে মজুত করা হয়েছিল যে আসলে এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি কিন্তু আসলে এই গেট আটকানো ছিল, অর্থাৎ যদি বলে রাখি ঠিক এইবার এমনই ছিল, মানে এখানে একটি টেবিল ছিল, বোঝার কোনো সুযোগ নেই যে এখানে একটি লুকানো দরজা বা তা কোনো বোঝার কোনো সুযোগ ছিল না। যখন র্যাব এক অভিযান চালিয়ে এবং তারা বুঝতে পারে যে এখানে সন্দেহ হয়, দেন তারা এখানে খোলে এবং খোলার পরেই তো চোখ কপাল ওঠার মতো অবস্থা তৈরি হয়। দেখতে পাচ্ছেন আসলে মনে হচ্ছে যে আসলে দেয়ালের মধ্যে একরকম আট করা এমনটি মনে হয়, কিন্তু যখন র্যাব এক অভিযান চালিয়ে যখন ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো, এই দরজাটা একটু ভাঙা পরে কিন্তু আসলে খোলা হলে একটু দেখতে পাচ্ছেন একেবারে একটি সরু গলি, এবং সেই গলির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন পানীয় রয়েছে, অর্থাৎ কোকা কোলা, মোজো সহ যেগুলো মদের সাথে মিশিয়ে খাওয়া হয়, এবং সেই জায়গা দেখতে পাচ্ছেন কোকা কোলা, মোজো সহ, স্পিড সহ বিভিন্ন রকম এখানে রয়েছে, স্প্রাইট সহ রয়েছে, এবং যেখানে টিস্যু পেপার সহ সব কিছু থাকা সত্ত্বেও যদি মানে বুঝার সুযোগ নেই যে এখানে ভিতরেই যে মদ রয়েছে, একটু পরেই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দরজার মাধ্যমে কিন্তু আসলে এই রুমটি কিন্তু কক্ষটি কিন্তু লুকায়িত ছিল, কিন্তু র্যাব এক অভিযান চালিয়ে কিন্তু আসলে এই তো এখানে উদ্ঘাটন করে ভিতরে কি রয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন। প্রতিটি তাকে কিন্তু আসলে অবৈধ মদ ছিল, এবং সেই মদগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে উদ্ধার করে সামনে নিয়ে যাওয়া হয়েছে, এবং তা কিন্তু আপনাদেরকে একটু আগে দেখানোর চেষ্টা করেছে। এই তাকগুলোতে কিন্তু আসলে তাকে একেবারে যদি বলে রাখি যে সারিবদ্ধভাবে আসলে সে মদগুলো কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছিল, যেগুলো আসলে অবৈধ মদ ছিল, এবং এক অভিযান চালিয়ে কিন্তু আসলে সেই মদগুলো উদ্ধার করে আপনি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন টিস্যু পেপার এবং মোজো, স্প্রাইট এবং কোকা কোলা সহ, অর্থাৎ যেই পানীয়গুলো আসলে ব্যবহার করা হয় মদ খাওয়ার সময় কিন্তু আসলে এগুলো ব্যবহার করা হয়, সেই জায়গা থেকে এগুলো কিন্তু এইভাবে একটি সরু দরজার মধ্যে কিন্তু সরু গলির মধ্যে কিন্তু এগুলো রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু লুকায়িত দরজা, সেই দরজায় ভেঙে যখন ভিতরে ঢোকা হয় যেন, তখন এই র্যাব একরকম বলতে গেলে চোখ কপাল ওঠার মতো, এখানে বিপুল পরিমাণ মদ পাওয়া যায় যেটি কিনা অবৈধ। দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কি পর্যাপ্ত পরিমাণ সিপিসি-1 গ্রেফতার করছে, এইটাকে তুমি ফলো আপ করো, ঠিক আছে? দর্শক প্রতিটি বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রতিটি বক্সের ভিতরে কিন্তু আসলে অবৈধ মদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ আসলে মদ পাওয়া গেল। এখন যদি বলে রাখি সে পূর্ব তথ্য অনুযায়ী কিন্তু এখানে এই ব্যারন্স রেস্টুরেন্ট বারে এখানে অভিযান চালায় র্যাব এক, এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু এখানে এসে তারা আসলে অভিযান চালিয়ে কিন্তু আসলে এই আপনি দেখতে পাচ্ছেন যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আসলে মদ, প্রতিটি বক্সের ভিতরে কিন্তু অবৈধ মদ রয়েছে। দর্শক আর একদিন পরে কিন্তু আসলে যদি বলি যে দেশে ঈদ
পবিত্র রমজান মাস শেষে কিন্তু আসলে যে ঈদ আসে সেই ঈদকে কেন্দ্র করে যদি বলে রাখি একরকম মৌজ মাস্তি হতো এই বাঘটিতে প্রতিটি আসনে আসনে একরকম মেতে উঠতো সেই যারা রয়েছে কাস্টমাররা আসলে সেই জায়গা থেকে আসলে মৌজ মাস্তি করতো কিন্তু যদি বলে রাখি সেই ঈদকে কেন্দ্র করে যে আসলে বিপুল পরিমাণ অবৈধ মদের যে আসলে মজুত করা হয়েছে তা কিন্তু এক অভিযানে কিন্তু বের হয়ে যাচ্ছে উদ্ঘাটন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে একেবারে যদি একটু দেখানোর চেষ্টা করি একেবারে কাছ থেকে এই যে এই মদগুলো একেবারে দেশি বিদেশি মদ এগুলো একেবারে যে মদগুলো অবৈধ এই মদগুলো কিন্তু আসলে এই মদগুলো আসলে এই ব্যারন্স রেস্টুরেন্ট বার যেখানে কিনা ব্যবহারের আসলে নিষেধাজ্ঞা ছিল কিন্তু যদি বলে রাখি দেশে থাকে নির্দিষ্ট পরিমাণ কিছু মদ থাকে যেগুলো ব্যবহার করা যাবে না যেগুলো বিক্রি করা অবৈধ সেই জায়গায় কিন্তু আসলে এই বাঘটি কিন্তু আসলে তা মানেনি তা তাদের সেই রুলস ভঙ্গ করেছে এমন সেই জায়গা থেকে আসলে র্যাব এক তথ্য পেয়ে কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু এই বিপুল পরিমাণ মদ কিন্তু উদ্ধার করে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সগুলো দেখতে পাচ্ছেন লাল বক্স এবং যে নীল কালারের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোর ভিতরেও কিন্তু আসলে মদ রয়েছে। দর্শককে কোথা থেকে দেখছেন তা কিন্তু জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রমজানকে কেন্দ্র করে যে এরকম একটা অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযান চালিয়ে যে আসলে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে আপনারা বিষয়টা কীভাবে দেখেন তা কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক এই বারটি যদি বলে রাখি এই ব্যারন্স রেস্টুরেন্ট বার এটি কিন্তু আসলে মোয়াখালীতেই অবস্থিত এবং আরেকটু যদি বলে রাখি মোয়াখালীর আমতলী থেকে গুলশান একে যাওয়ার যে রোডটি রয়েছে সেই রোডে এই দুই গলি পার হলেই কিন্তু আসলে এই ব্যারন্স বারটি কিন্তু আসলে অবস্থিত এবং সেখানে র্যাব এক তথ্য পেয়ে কিন্তু এখানে উপস্থিত হয় এবং তারা অভিযান চালিয়ে এবং এই পরিমাণে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা বক্সে কিন্তু আসলে বিপুল পরিমাণ মদ কিন্তু এই মুহূর্তে বক্স করা হয়েছে এবং আপনি দেখানোর চেষ্টা করছি একটু আগে দিচ্ছে লুকায়িত একটি কক্ষ ছিল সেই কক্ষের যে গেট রয়েছে গোপন যে গেট রয়েছে সেই গেট আসলে দেখে বোঝার কোনো সুযোগ নেই আসলে এটি এখানে কি রয়েছে তা কোনো বোঝার কোনো সুযোগ নেই যখনই কিন্তু আসলে অভিযান চালিয়ে র্যাব আসলে উদ্ঘাটন করে যে ভিতরে বিপুল পরিমাণ মদ এবং সেই মদগুলো কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে আনা হয়েছে এবং যে বক্সগুলো রয়েছে বক্সগুলোর ভিতরে আসলে ঢুকানো হয়েছে এবং কিন্তু কিছু এখনও কিন্তু আনবক্সিং রয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো যেখান থেকে আসলে মদ পরিবেশন করা হয় আর মূলত যেখান থেকে মদ পরিবেশন করা হয় এখানে আসলে ম্যানেজার ছিল এবং ম্যানেজারের পাশাপাশি হাতে গোনা কয়েকজন এখানে ওয়েটার ছিল বাকি সবাই কিন্তু আসলে ছিল না এখানে যদি বলে রাখি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের কাউকে এখানে পাওয়া যায়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে প্রতিটি আসনে এইভাবে প্রতিটি আসনে কিন্তু আসলে কাস্টমার যারা রয়েছে তারা কিন্তু আসলে তারা এখানেই কিন্তু আসলে মৌজ মাস্তি করে প্রতিটি আসনে যেন এখানে মেতে উঠতো অর্থাৎ এই মদের আসের বসতো কিন্তু দিন শেষে শুধু বলে রাখি দেশের প্রতিটি বারগুলোতে আসলে একটা লিমিট থাকে কোন মদগুলো বিক্রি করা হবে কোন মদগুলো আসলে পরিবেশন করা হবে সেই জায়গা থেকেই ব্যারন্স বা রেস্টুরেন্ট বার এটি কিন্তু আসলে সেই রুলস তারা মানেনি এবং সে তা ভঙ্গ করে এবং এমন তথ্য কিন্তু আসলে র্যাব একের কাছে পৌঁছায় এবং সেই অনুযায়ী কিন্তু আসলে এখানে অভিযান চালানো হয় এই মধ্যরাতে অভিযান চালানো হয় এবং তা কিন্তু আসলে সত্যি হয় আপনি দেখানোর চেষ্টা করেছি একটু আগে গোপন একটি কক্ষের ভিতরে কিন্তু আসলে তা রয়েছে এই মধ্যে দেখতে পাচ্ছেন যেখান থেকে আসলে পরিবেশন করা হয় মদ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন। দর্শকের কোথা থেকে দেখছেন তা জানাতে পারেন এবং এইরকম ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এইরকম একটি ভারে আসলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয় বিষয়টি কীভাবে দেখছেন তা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে এবং কী কোথা থেকে দেখছেন তাও জানাতে পারেন। দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মদ বিপুল পরিমাণ মদ কিন্তু উদ্ধার করা হয়েছে তা কিন্তু আসলে বক্সিং করার পরে কিন্তু আসলে এই মুহূর্তে এখান থেকে বের করা হয়েছে এবং যদি বলে রাখি প্রতিটি বারগুলোতে আসলে একটা লিমিট থাকে সেই লিমিট থেকে সেই লিমিট অর্থাৎ যদি বলে রাখি যে লিমিট থাকে সেই বারটি
তা কিন্তু আসলে ক্রস করে এবং সেই জায়গা থেকে আসলে র্যাব এসে তা উদ্ধার করে। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে আমি সাথে রয়েছি নাহিমুর রহমান শাকিল। আপনার দেখানোর চেষ্টা করছি আসলে এই ভ্যারন্স বার এবং ভ্যারন্স রেস্টুরেন্ট বার এটিতে কিন্তু আসলে যে পরিমাণ অবৈধ একেবারে যদি বলে রাখি দেশি বিদেশি মদের একেবারে ভান্ডার ছিল একটি লুকায়িত কক্ষের মধ্যে। আর সেই কক্ষের মধ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু আসলে তা আসলে সত্য হয়। তাদের যে পূর্ব তথ্য পেয়ে কিন্তু এখানে এখানে আসেন এবং আসার পর আসলে তথ্য সত্য হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি বক্স, প্রতিটি যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, ব্যাগগুলোর মধ্যে কিন্তু আসলে মদগুলো কিন্তু প্রবেশ করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন অনেক মদ কিন্তু এখনো অর্থাৎ ব্যাগে ঢুকানো হয়নি বা অর্থাৎ ব্যাগ ভরার পরে কিন্তু আসলে এগুলো রয়েছে। অর্থাৎ আইন ভঙ্গ করে কিন্তু আসলে এই বারটি চলছিল, তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রতিটি বারে আসলে যে আইন থাকে কিংবা যে রুলস থাকে সে তা কিন্তু আসলে ভঙ্গ করে, অর্থাৎ সে আইন না মেনে কিন্তু আসলে এই বারটি চলছিল। সেই জায়গা থেকে আসলে র্যাব এখানে তথ্য দেয়। অভিযান চালিয়ে কিন্তু আসলে এই বিপুল পরিমাণ দেশি বিদেশি তথ্য, দেশি বিদেশি অনেক মদ কিন্তু এখান থেকে উদ্ধার করে হয়।